দেখো সাইবলা তুমি উঠি আইলা এটা লাগি হ্যাঁ তুমি কই যাইলা বাড়িয়া আমি বাজারে দিয়ে যাইতাম তুমি খালি উঠি আইলা হ্যাঁ শ্বাসকষ্টটা আবার বাড়ছে আমার খুব অস্থির লাগে আমার একটু দৌড় চাই দেখো সাইবা শোনা হালত তোমার কে কইলো বাড়িতে ও বেটি তোমার শরীর ওই যে শ্বাসকষ্ট স্প্রেটা লইয়াও চাইবা আব্বা আমার শ্বাসকষ্টের স্প্রে শেষ হইছে 2 দিন হইছে দূর বেটি শেষ হইছে তো তুমি আমার আগে কইতা নানি ইমার্জেন্সি জিনিস বেটি আগে কইতা আব্বা আমি কইতাম আসলাম আম্মা না করছই ওই আমি বেটিরে কইতে না করছি একটা স্প্রের দাম 1500 টাকা তুমি অত টাকা পাইবাই কই ও তুমি আমারে চিনলাই না মন কষ্ট পাইলে আপনি আমারে মাফ করে দিবা আমার চাইতে আপনারা খেয়ে বেশি চিনে খুব কাছাইন খিলা বুঝতাম নিজে কষ্ট ভাই রে আর টাকার চিন্তা করে আরে আমার শুনো আমার কোনো কষ্ট নাই আমার শেষ ইচ্ছা আমি খালি তোমার আত্মহত্যা তুমি খালি দামাত পাচ্ছ না হবে ঠিক তোমার ফুলে নিয়ে করে আম্মা আমি বাজার থাকি যাও তুই যদি আমার হইতি রে হ বন্ধু আমি হইতাম তোর কুলেতে বসাইয়া তোরে করিতাম আদর রে তুই যদি আমার হইতি রে ওই সেরকম আই মাথা স্নানি বন্ধ করো গরদরাত বেদনা করে ই কিতা বাচ্চান তো লান 2 দিন বাদে বাদে খালি মাথা তেল দিয়ে মাথা ছেড়ে দেওয়া আমার তো ভালো লাগে না বিরক্ত লাগে ও কি দেখো আম্মা 2 দিন পরে পরে কই মাথার চাই এক সপ্তাহ পরে ধরছি মাথা তেল দিছি চুলো চটায় পড়া দিতাম না নি তুমি কোন মাতিও না আমি ওইসে ওইসে আমার মাথা বান্ধিয়ে দিলাম সুবিধে বান্ধিয়ে দিলাম কিতারে আফজল কিতা বিষয় কোনটা কইতে হইতে নি না কোনটা নাই মা তোমার শরীরের অবস্থা কিটা ইটা দিয়ে আর তুই কিতা করতে আমার কোন খোঁজ খবর তুই রাখোস নি কোসাইন আরে তুমি একটু ঘরে যাও স্যার কেনে আমি করে যাইতাম কেনে দরকার আছে তোমার কইছি ঘরে যাইতে ঘরে যাও আমার লাগে আমার দরকার আছে আম্মা ইয়া মানে তোমার কাছে 500 টাকা হইব না ও বেটা আমি টাকা কই পাইতাম কোসাইন আমি 500 টাকা তোর কই থাকি দিতাম ও আম্মা খুব জরুরি দরকার রে গো দেখো না কোনো মুখে টান্ডিল করে পাওনি ওই যে রোজ রোজ আমার যে টাকা খুঁজস কোসাইন তোর কিতা জানা শরম করে নানি ও দেখো সানমাত তোমার কাছে টাকা খুঁজতে আমি না শর্মর কিতা কইতাম চাইরাম তুই কিতা রোজ রোজগার করতে নানি আচ্ছা তুই কোসাইন তুই যদি কিছু টাকা রুজি করে নাম্মা না তো দিতে আম্মা কতক্ষণ খুশি হইতাম আম্মারে গো দেখবাই না আমি একদিন রুজি করবো রোজগারই হইব দেখবাই না তুই আর কোন দিন রোজগার হইবে এখান তুইও বালা করে জানস ওইসে রে গো আম্মা যাইতাম কি এখন আমার তো সময় নাই 500 টাকা দিও টাকা লইয়াও ও মোটর কাছে দৌড় মারতে নানি বুঝবে রে ফুয়া বুঝবে ঠিকও বুঝবে কিন্তু এদিন আমি থাকতাম না ওইসে রে গো আম্মা বলো কি মাত মাতি না টাকা দিবাই কিনা ওখান হোক ওই মেয়ে 100 টাকা রাখছিলাম আমার সুদর লাগে দিলেইলাম তোরে তবে তুই শান্তি থাক কত দিলাই আচ্ছা নি তুমি ও কইরাম কত দিলাই বেটা রে নুসাইন মাত আমি টাকা কই পাইতাম আমি তারে দিতাম তাহলে শুনো তোমার লগে সংসার করাম 30 বছর ধরে কত সোজা কোটাই মেরে পাখির তাই পারতাই না দেখো সাইন কিতা যে খালি উল্টা পাল্টা মাতো আমি কোনো সময় উল্টা পাল্টা মাতি না জাহানারা কোটাই মেয়ে সব সময় হক কথা মাতো আচ্ছা হইছে এবেলা বারে থাকি আইছো গোর খানো যাও করার বাচ্চা কাচ্চারে মানুষ বানাইলাম ওইলে নিজের বাচ্চা ও মানুষ রইল আফসোস 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 দেখো আমার আজ ঠিক একদিন ভালো হয়ে যাব আমার বিশ্বাস তুই যদি আমার হইতি রে ও বন্ধু বন্ধু কিতা বেটা অত দেরি কিতা আনছিস নি টাকা আর কইস না আনছি বেশি পারছি না আমারে ফুসলাইয়া টাকা 100 ব্যবস্থা করছি আচ্ছা আমার একটা জিনিস কোথায় 100 টাকার গাঞ্জায় একদিন যায়নি হ্যাঁ গাঞ্জার যে দাম না রে না তোরে দেখুন তো হইতো না মিনিমাম তো 1000 টাকা আনতে আসলে আমার কোথায় কিতা করতাম খসাই আজকাল তো আমার কাছে টাকা পয়সা বেশি থাকে না ও ফুসলাই ও 100 টাকাও লই আইছে ওগুনো পাইছি ওগুন লই আইছি দূর বেটা তোরে লগে রাখার চেয়ে মকবুলরে লগে রাখলে বহুত লাভ আছিল আমার কিতা তে ঠিক আছে আমি যাই আর কি তুই তোর মকবুলটা লইয়াও থাক
হ্যাঁ বন্ধুরে বা বন্ধু তুই জিগার কি দুধ পে আমার তুই রাগ করলে আমি কই যাই কোথায় রাগ করিস না হুন টাকা বহুতটা লাগবো আমরা বহুত টাকার দরকার চিন্তা করে দে 2 দিন পরে ওইল রোয়াইলের মেলাতে আমরা টাকা পয়সা লাগবো না নি অতএব দান একটা মারা লাগবো বড় অঙ্কের দান মারা লাগবো কিলাম তো বড় দান মারতাম কোথায় হুন দান যে কোনো অবস্থায় মারাই লাগবো যতদিন মেলা চলবো বুঝছত নি অতদিন তো পয়সার দরকার আছে না নে জান্ডু মন্ডু খেলতে না নি জুয়া খেলতে খেলতে রে ভাই সপ্তাহ কুয়াই নিলাম কবে যে বড় একটা দানা তো আইব আরে বন্ধু দৌড় জড়া হইস না দৌড় জড়া হইলে চলবো নি কোথায় এক যাইব বে 10 আইব চিন্তা করিস না আচ্ছা তে হো এখন কিতা করা যায় আফজল হুন ঠান্ডা মাথায় আমার কথা হুন এবং বুঝ তোর বউর যে গয়না গাটি আছে ওখানে বেছিলা বেচলে বাক্কাটা হয় কিন্তু গয়না গাঠি এ মতো বন্ধু ই গয়না গাঠি না আমার সরু বাচ্চা কি নেওয়া আমি তো দিছি না আর বুঝরা তো এখন যদি নেই আরে ভাই আমার কথা যদিন দানাটা মারো বউর গোস্তন দিন গয়না গাটি নেস এক দিবে কত জানো নি 10 বার লই যেতে পারে 10 বার দানাটা মারবো আমি ফাইনাল আমি শিওর বুঝছত নি আচ্ছা বুঝলাম হ্যাঁ আমি আমার বড় গয়না গাঠি নিলাম কি আচ্ছা আচ্ছা আচ্ছা। তুই কিতা করবে তুই কিতা মারবে কোসাই আমি প্ল্যান প্রোগ্রাম একটা কইরা রাখছি পাক্কা 7-8 মাস তো চিন্তা করলাম মেম্বারের একটা গরু আছে মানে চৌকে রাখলাম তাইন্ডে খাওয়ার চেষ্টা করলাম সুজিকে পাইলে কাপা কাপ তাইন্ডে খাম লইলাম ওই বে মেম্বারও গরু তো বাক্কা লেবদা লুকতা হ্যাঁ তে তুই তোর প্ল্যান প্রোগ্রাম ঠিক রাখ আমি আমারটা ঠিক রাখলাম বুঝছো দুইজনে দুই বাজে খাম লইতাম ফাইনালি চলো বন্ধু চলো এটা মিস করতাম পারতাম না কিন্তু না না আমার এখন ভাই যাই নাই আমি বাজারে দিয়ে বাড়ি গেছি তো এখন বাড়িতে ভাই যাই না খাইটা বানাইছো আচ্ছা আচ্ছা আব্বা আব্বা আমার নাকি সর্বনাশ ঘটে গেছে আমার যা শোনা আছে আলমারি ভেঙে কে নিছে কি এখান কে করলো বেটি কে করতে পারে আর কে আপনার ফুয়া সারা আর এই কাম করবার কেউ আসেনি তুই কি দেখো তুমি গেল কই হ্যাঁ বৌমা কি তুইছি ঘুমাই আম্মা আপনি করো দাক্কা আমি আব্বার লগে মাতরাম ও বেটি মাই আমারে খুলিয়া কও কি তো হইছে কিতার খুলিয়া হইতো তোমার হুয়া আলমিরা বাংজা বেটি সব শোনা কই না লিয়া বাকছে ও আল্লাহ ইতা শুনার আগে আমার মরণ খেন হইল না রে বাল্লা মাইগো তোমার হলিরে লিয়া তুমি করে যাও আমি বিষয়টা দেখি আর আব্বা হ্যাঁ? আমি আব্বারে ফোন দিছি হ্যাঁ। ও বিষয় ইয়া তাই দেখতা এটা কিতা মাথা বেটি তোমার বাবাই আমার ঘরের কোন বিষয় দেখতা গো ও তো সোনাচুরির বিষয় আব্বা হাসানি ও বেটি তোমার বাপেও যদি বিষয় দেখতা তে আর আমার কেন হাজিয়া বাজিয়া ডাকরা এখানে আপনারে ডাকতাম না তে খারে ডাকতাম আব্বা আপনি এই গরুর মুরব্বী হে গরুর মুরব্বীকে মাই বুঝা বড় মুশকিল যাও তোমার হলিরে লিয়া করে যাও আম্মা গরু হাইরে কপাল জানো শান্তি নাই আমি মূল্যতেও না করছিলাম আমি না ফুরি বিয়া দিতাম না খালি তুই বেটি মামলতি ইয়ানি অন বিয়া দেওয়া আমি তো দেখলাম বিয়াই পালা আমি জানিনি যে দামান দিলা খারাপ হইব দেশি দেরি মাতিস না করলাম সকল জিনিস নানি বেটা তোর আগে বেটি কারণ তো নামটা আছে এখন ফুরাই গুজে ইলা হই যাবে কেন জানিয়া কেউ বইতাছে নি এবার যদি আল্লাহ দেন আর গাড়িটা যদি গাভিন হয়ে যায় তাইলে একটা দিব দুইটা দিব তিনটা দিব সাইডটা তাইলে তোমার কপালে সুখ আর সুখ যে জায়গাত নানি বেটিনতে মাতে এই জায়গাত কোনো জিনিসের উন্নতি হয় না আসসালামু আলাইকুম ইয়াল্লা মেম্বার নি যে তাহলে হিসাব কই যাইতা ও তো ফুরির বাড়ি যাইলাম মেম্বার বুঝছনি যে ওখানে কোনো দরকারে না কিতা আর মারছে না মেম্বার জবানা পাল্টি গেছে ঘরের মানুষ ঘরের ডাকাতি করে রে আমার বুড়ির হকল চিনা দানা নানি আমার দামান দে লইয়ানো ফুটুস বাকি গেছে ইয়াল্লা তাহলে হিসাব নিজর বউর সোনা দানা লইয়া বাই গেছে এই বিষয়টা তো শুনিয়া বুঝছেন নি বড় সরম পাই আপনার কাছে কথা কইলা রে বা মেম্বার বুঝছনি যে শরম পাওয়ার হে শরম পান্নার তুমি দেখা যায় শর্মে মরি দিরাই ইয়ে তাহলে হিসাব আপনি কার কথা কইতা চাইরা ঠিক বুঝলাম না একটু কুলাসা আর কুকা চাই আর খার কথা অত্তা তোমার তানার কটাই মিয়া আমার এক সুরতর বিয়াই তাই নিজে মাস্টার হইলে ফুয়ারে ঠিক করতে পারতো না আজ পর্যন্ত তোমার মুখখানটা বন্ধ করো সব জায়গা সপ্তাহ মাথা লাগে না বন্ধ কর কইয়া দিলাম তুই চুপটা কইয়া দিলাম বেটিনটা কোনো গানো মাতই নাই কানা খান জিনিস মনে রাখি বেটাইনটার মাঝ কানো বেটিনটা মাতলেও না এই জায়গাত না নিয়ে খান্নার কান গটে বন্ধ রাখ কইয়া দিলাম তোর মুখ তাহলে হিসাব উনকা আপনার একটা কথা কই দুষ্ট করতে গিয়া আপনার দামান দে আবজল্লি হে তো তার বড় শুনাশুনি করে জানিস এখানে তো তার বাপে কইয়া দিছই না কটাইমে আমরা এলাকার মাস্টার বুঝছেন নি তানোর ছাত্র অনেক আছেন আমরা এলাকা আমি নিজেও তানোর ছাত্র তা
ঠান্ডা আমরা সম্মান দেই কেন ঠান্ডা বিচার এখানে ঠান্ডি আনেন খুব কাছাই মেম্বার সাহেব তুমি আর সাতা দি সান গুলা লাগতো না কটা ইমারে কিতাল লাগি যে নানি সম্মানী বানাইয়া উপরে তুলা তাও মন্তা দিলে বালাইলা জানেন বুঝছো নি তুমি তো তোমার বুটের চিন্তা করা তোমার কাছে সুর সমান সাউদ সমান বালা মানুষের সমান বুঝছো নি বাবা তার লইছে বুঝকা আপনি যেহান মনোহর রান আর আপনি জেলার মনোহর রা আমি ইলান আমি না আতর যেমন ফাঁস আঙ্গুল সমান নাই সব মেম্বার হল ও এক সমান নাই বুঝছি আমারে আপনি যে কইরা আমার বুটর হিসাব করলাম আমি বুটর হিসাব করি না আমি মেম্বার হইছি আই যতদিন থাকি যে ইঞ্জিন চালাইয়াম আমার এলাকার ওয়ার্ডের আমার মানুষ খালি বালবার যে বালা ভাইয়া বুট দের মাত্র আমার ভালোবাসায় মানুষ আমার বালা ভাইয়া বুট দের আমি যে মেম্বার হইছি এখন পর্যন্ত দেখো কাছাই আমার বাড়িতে গিয়ে একটা ইট লাগাইছি না 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 লাগাইলে মেম্বার রায় কিয়র বেঙ্গল তো আমার একটা অ্যাকাউন্ট নাই বা তা লইয়া আমি ডেইলি ইউনিয়নে যাইতে সময় ওখানে আমার গরুর বন্ধ দিগাতিয়া তুইয়া যাই আবার ইউনিয়ন থেকে আইতে সময় গরুর দিগাতা কি লইয়া বাড়ি গরু না যেতে নিতে আর গরু না যাও আমার খান আমি বুঝবো ওখানে আর মেম্বার আর চেয়ারম্যান তুই কাইতাম না আমি টানাত গিয়া নানি ডাইরেক্ট ধরিয়া দিমু লালবাতি জ্বালাইয়া ও গরু সবুজ বাতি পর্যন্ত মন্তা দিলে জ্বালাইবা থালই সাহেব আপনি মুরব্বী মানুষ আপনারা কিতা হইতাম বুঝছেন নি নাইলে দুইটা তিনটা কথা কইলাম মানে আপনার শুনকা অত লম্বা মাত মাতুন না লম্বা মারতে তো পারতা না ও মেম্বার ও চেয়ারম্যানের কাছে আপনি আইতে হইব আগে মেম্বারের বাদে চেয়ারম্যানের বাদে হইল কি তা না বুঝছেন কোন জায়গায় কিতা মাত্রা টের ভাইরা নাম পরখান না ও পুত্রা বেটা তুমি আর মাতিও না রে বাতাই নিলে পাগল তাই যদি মাথা তো না মুখ বন্ধ করে না রে তোমার মুখ বন্ধ দূর যাও আমাকে দেও ফুড়ি বাড়ি যাই তাহলে খালি মেম্বার তো পুঁজি কত কান বেজ্জত করলা বলনি ইন্না লিল্লাহি কি জাত মানুষ বা সুন্দর দেখো স্যার সি 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 আমার জীবনে বংশ বুঝিয়ে দি জাতের মানুষ যাচ্ছেন ইবেটা তো আস্তে একটা ফেরু কোটাই মিয়া মাস্টার মানুষ হইয়া তো সম্মানী একজন মানুষ হইয়া ই ফেরত বুড়ার ফুড়ি কেন চিন্তা করি ভাই না দেখুন না এ করে চাইয়া দেখা যায় আস্তে একটা ফেরত রেখা বউয়ে টাইম নিতে পারে ধরি মিয়া বাদি যাও এবার চাইও না কত বড় ঘটনা ঘটতে বুঝাই যায়নি সুমনা 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 তুমি আইছনি আও করো গরো কই যেতাম তোর হরলে ডাকতে বুঝা কথা আছে কিতা বিষয় বিয়াই কত গরম খানে গরম কম দেখছো না আগুন লুকা দেখার কথা আপনার জি হয় অত বড় ঘটনা ঘটলো আপনার এর দিকে কোনো চিন্তাও নাই হা বিয়াই কি তো হইছে বিষয়টা তো একটু বুঝতে দিতা না আমার বিয়াই মাত আলমারি ভাঙ্গি আমার বুড়ির নানি 10 বারে শুনানি লগি আর আপনি ওখানে কইরা বুঝতা হলুকা বিয়াই আলমারি ভাঙ্গিয়া ভাড়া থেকে ডাকাইতে জানিছে না বিষয়টা তো আমার ঘরে আছে এটা আমরা দেখবো বিষয়টা আর গরর হইছে না বিয়াই হ্যাঁ ঠিক কথা বিষয় তো আর কোনো রইছে না আসলে বিয়াই বিষয়টা বুঝতাম পারলাম না আপনারা কিতা বেজাল করাতে আইছেন না কিতা লাগিয়েছেন আমার খুব কাছে বেজাল আপনার লোকে বেজাল করার এই সময় আমার তো নাই চুরার বংশ তো আমার বুঝি খবরদার কইলাম খবরদার আপনি খাস সামনে খাড়াইয়া কথাবার্তা ঠিক আছে নি আপনার আব্বা বাদ দুকা আও করো কিতাব দিতাম বেটি জিনিস বুঝতাম হইব কিতা বুঝতে আপনি কিতাব বুঝতে হইলে আপনি বুঝো কাকে কোনো খালো না কিতা মাত্র বেশি তা ইয়া আল্লাহ তা কিতা লাগাইলা বারা মানছে হুনে মানছে বাত কইব বিয়া এক পাগল ওই না তোমার বেইবেন্ডে করো না করো যাইতাম রুই মানেন না রুই মানেন না চুরার ব্যাপার করে গলা হ্যাঁ ভাই আরে রে হায় বুঝলাম ও ওখানে গরু দিগা দিয়া তুই গেলাম গরুটা গেল ইগালা তো না হ্যাঁ আই নজর গরুটা নাই গেল চিন্তার না কোনো কে শুরু করে লইয়া গেল দেখি সামনে দিকে তাকাতে করিয়েছে গেল গাড়ি আসতো না কিতা বেটাও বল নই আসসালামু আলাইকুম কিন্তু ইচ্ছে বড় ব্যাপার না কিতা রব আমার গাড়িটা ভাইরাম না বন্ধু আছে কেমন চুরি করিলছে এ কিতা হসরে মন নাই ওটা বালা করে চুকাই যতনি আর কখন যাই রেখো যে তুকাইছি কিন্তু অন চিন্তা করলাম থানাত যাইতাম গিয়ে একটা জিডি করতাম না রে বা থানাত গিয়া কোনো লাভ নাই এক কাম কর তুই সুলতান চেয়ারম্যানের গিয়া কো জিও স্যার ভালো এখন কথা হয়েছেন ঠিক আছে যা কোনটা হইছে না কিতা জিও স্যার এখন কথা পাক্কা কথা তিনটা কিছু চাইলাম আপনারা কইতাম বুঝছেন কিতা হইছে বেটা কো না কই স্যার কিছুদিন বাদে মনে উন্ন করে নাকি আমি আবার কিতা মনে করতাম বেটা কো কোনো সমস্যা নাই আপনি হইলা গিয়া এলাকার কত সম্মানী মানুষ আমরা এলাকার আদর্শ শিক্ষক আপনার কাছে আমরা লেখাপড়া করিয়া মানুষ হইছি আরে বাবা কিতা হইতে চাইরে বাল্লা করে খুলিয়া কো ডরাইছ না স্যার হইরা আমাকে আবজলটা কিতা ঠিক করা যায় না আপনার কাছে লেখাপড়া করিয়া তো কত মানুষ হইছে নাকি
যাই হোক আমরা প্ল্যান তো সাকসেসফুল। হ্যাঁ 30,000 টাকায় বেশি লিছি গরু আমার জান বাচ্চা আমি মনে করলাম। দুদিন চাইটা আমারও বেশি বেচতাম পারলাম বেশি দামে দুদিন তোরা খাইলাই রে ভাই। আচ্ছা এটা কথা বাদ দে, তোর শোনা কত বেচলে? আমার বউ শোনা তো 10 বড়ি নিছিলাম, হয় হয় পুরা 10 বড়ি বেচছি না, 5 বড়ি লুকায় রাখছি, আর 5 বড়ি বেচছি মাত্র 1 লাখ। 5 বড়ি শোনা বেচছে কত 1 লাখ টাকা? আফজল রে তোরে তো গাইলিছে, মিনিমাম আরো বেশি টাকা পাওয়ার কথা আছে। কিতা করমু, বউ শোনা চুরি করে নিছি তো, বেশি টানাটানি করলে দরানো খাইলি মু। না ঠিক আছে আচ্ছা তাহলে তোর হইলো 1 লাখ আর আমার হইলো 30,000 নেই নেই 1,30,000 1,30,000 লইয়া তো মেলা মোটামুটি যাইব কি কয়েকটা দিন নেই নেই। আচ্ছা এর ভিতরে তো 3-4 দিন বাকি আরো, এই 3-4 দিন কিতা করা যায়? 3-4 দিন কিতা করা যায়, এক কাম করি, যেহেতু 3-4 দিন বাকি আছে এই 3-4 দিন আমরা গা ঢাকা দিয়া থাকতে হইব। ওই ওই আমরা এমন বাটে বুঝত নি গা ঢাকা দিয়ে থাকা লাগবো যাতে একটা ফাঁকিও খবর কইতে পারে না। আমারও আমার গরু দোকানি আরম্ভ, আমিও পাগা লাগবো বেটা, মেম্বার তো পাগল তার গরু যাক। রবজান ভাই শুনা কোন সুরর করে সুরে মনে আবার গাইটা নিয়ে কোনবাদি বেশি হ্যাঁ ইয়াল্লা মেম্বার তুমি অন্যনি তোমার আরে বাবা রে ভূতে তোমার মুখ বন্ধ কর, তোমার লগে মাতিয়া বুঝছেন আমার গাইটা নাই, গাইটা আছে তুমি নিয়ে তুকে ভাইয়া না বুঝছেন কোন সুরর করে সুরে মনে নিয়ে বেশি। ইয়াল্লা গাই ভাইয়া না চা গাই ভাইবা নবা যে সবাই আছে কি এখন আমার সমস্যা সমাধান করে দেও রে বাবা। তোমার আবার গিটার সমস্যা তাল হিসাব সেদিন যে লম্বা লম্বা মাছ মাতিলা লম্বা তা লম্বার ভাও দেখাইলা উল্টে হলে মেম্বার চেয়ারম্যানের দরকার নাই ডাইরেক্ট মামলা দিলাইবা, তাইলে এখন আমার কাছে এখানে আইছো এখন বুঝছেন মেম্বার চেয়ারম্যান যে লাগে। অত গরম হইও না রে মেম্বার, একটা জিনিস চিন্তা করি দেখলাম সব তার শেষে নানি যে কোনো জিনিস সমাধান হইতে হইলে নানি মেম্বার চেয়ারম্যানও লাগে, এরা সারা কিন্তু নানি বড় সমস্যা সমাধান করার মতো আর কেউ দেখলাম না। বুঝছি রে তাল হিসাব আমি নিজেও বহুত বড় মুসিবত বুঝছেন নি, আমার কোনো কিছু নাই, কোনো পুঞ্জি ভাতাও নাই, ওই আছেন গাড়িটা ও গাড়িটাও ভাইয়ার না তুকে আসতে এই দুনিয়ায় তুকাইছে মনে কোন সুরে কুম্বাদি নিচে গিয়া বুঝছো নি। আচ্ছা এখন কৌজান কিতা করতাম আমার বুড়ির 10 বারি শুনা ও গুনটা কিলা উদ্ধার হইতো রে বা মেম্বারে রে তুমি একটা উদ্যোগ নাও। ও তাল হিসাব বেজার হইবার আমি একটা কথা কইছো নৌকা, আমিও দেখরা তো এক বিপদর মাঝে আছি বুঝছো নি, আমার গাড়িটা কুম্বাদি গেছে আমি তুকাই দিবি না। আপনিও বিষয়টা বুঝছেন নি যে সুলতান চেয়ারম্যান যে আছেন আমরা ইউনিয়নের তান গেছে বিষয়টা কুলিয়া হোক তাই একটা সমাধান দিবা। আচ্ছা ঠিক আছে মেম্বার যেহেতু কইরা চেয়ারম্যান রে হওয়ার দরকার অবশ্যই চেয়ারম্যান রে কই মইলা কি নানি তুমি লগে গেলে একটু দাম পাই না রে বাতা লইছা আমার এখন তুমি টানি নাই ভাই বুঝছো নি, তুমি যাও দরকার লাগলে আমি ফোন কই মনে চেয়ারম্যান এর সপ্তাহ বুঝছো নি, আমি দেখি কি আমার গাই গুতা পাইনি। মেম্বার রে বা মুখবাড়ি তালই দেখো আর তালই এখন ব্যাপারটার মাঝে বর্তন কিলা তুমি আমারে তো ইয়া যেটা গরু আপনারে তো সিন দেবে চেয়ারম্যান সাহেব, আপনি গেলেও তো হইবা, আপনি যে কোটাই মিয়ার যে বিয়াই সম্পূর্ণ সপ্তাহ আপনি তো সিন দেয়া। আচ্ছা মেম্বার ডং করিও না কত নয় যে তুমি আমার লগে আইও ও বা দেখবো না গরু তোমার তো কইয়া বা করি দিব না, আমি যে যন্ত্রণার মাঝে পড়ছি নানি আল্লাহ সারা আর তুমি তান ছাড়া খেয়ে আমার নানি রিয়াই দিতে পারতো না, আমি না গেলেও না না দিতেই বলছি না মেম্বার নুরে বা তাহলে আমি যা বুঝার বুঝি, আমি চেয়ারম্যান তো তোমার লগে না গেলে তো তুমি যাইবারই আইও আমার লগে আইও রে বা চেয়ারম্যান আমার ভালো হইবে এখন বুঝছি যাইতে গরু তো গাই তুই গেলাম কি আর চেয়ারম্যান কাছে গিয়ে আমার বিষয়টা কইল দেখলা নি মেম্বার বেটা আমার দামান দে করলো টাকিটা আপনি তো আপনার দামান দে কিটা করলো আপনিও চিন্তা, আমি তো আমার গাড়ি চিন্তা আছি বুঝছেন, আমার তার কোনো পুঞ্জি নাই ও গাড়িটা করলো আইও আল্লাহ করে দূরে কুম্বাতে লিয়া গেছে গিয়া আপকা তালু যাব কই নি চেয়ারম্যান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম মেম্বার কিতা খবর কইছেন? জিও একটা কথা হইতাম হরিয়া আইছিলাম বুঝছেন, আমরা তালু হিসাব লইয়া চিন্তা তো টানলে হ্যাঁ চিন্তা আমারও একটা বিষয় মাথার লাগিয়ে আইছে আপনার কাছে। মেম্বার সাহেব এখন তো মাথার সময় নাই, চেয়ারম্যান সাহেবের একটা মিটিং আছে এমপি সাহেবের লোক। ও তাইলে কেন আপনার সময় নষ্ট করে লাভ নাই, তাইলে এক কাম করিলে চেয়ারম্যান সাহেব আটাত মাতি লিব না আপনি বাতি যাইবা কি আটাত মাতি লিব না উঠলে না হইব বুঝছেন আপনি উনা লাগবো আমার কাহিনী গুলা আয়ুকা 2 ঘন্টা পরে আইলই তো নাই না ও আটাত মাতি লিব না এটা আটা থুনিলে এর আটা শুনিল আয়ুকা ঘটনা হইছে বুঝছেন আমার জানো যে জানলা চেয়ারম্যান আর মাত্র একদিন আছে মেলার, তো খাইল রাইত ফুয়াইলেও মেলা আমার খুব অশান্তি করে, আমার আফজল রান্না দাও, আমার আফজল রান্না দাও। আব্বা আমার খুব কষ্ট,
কানে একটা ফোন লাগাও কা ফোন তো দিলাম বেটি খালি কাটিয়া দেখুন বাড়িটা কি ফোন আইছে খাইটা দে বেটা খাইটা দে কে দিছে আব্বাই ফোন দিছে আরে ভাই আব্বাই একটা পয়সা দেউকা এখন ফোন করিস না বললাম বুঝলে তো বউকে কি শোনার লাগে পাগল হয়ে গেছে ও মানে তাই দেওয়া এলো আর আব্বারে দিয়া খালি কাটিয়া দে ওতে আবার ফোন দিছো এক কাম কর আমি কইতো রে ফোন বন্ধ কইলা তার রিং আইতো না বন্ধ কর বেটা তা বন্ধ করাটাও লাভ হইব হয় কর পরে পাওয়া যাবে মানে কত নেই বন্ধ ওইছে ও বেটি ফোনটা তো বন্ধ করিল বেটি ও বেটি তোমার হর রাখো আমার সামনে যাবো এটা আমার একটা তো আমার জীবনের শেষ ইচ্ছা আছে তোমার তো আমার মরণ হইতো আল্লাহ আমার আশা খান ফুরক্কা আমার তো তুমি জানার কেউ নাই তুমি এই কথাখান কইও না আমার বুকটা ফাটি যান একটা আফসোস রয়ে গেল দম যাওয়ার আগে আমার ফুয়াগুলো খান দেখতাম পারলাম না এগুলা তো সারা তুকাই যাই এবার দিয়ে তো দেখা যায় হ্যাঁ ও রে ইগু তো লাগে আপনার আফজল আফজল এই নগরা যাই নিশ্চয় মেম্বারে আব্বাই হটাইছে আফজল 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 আমারে দেখিয়া তুই নালে বাজার দৌড়বার লেখা না মানে এই আর যে মারাইছ না তুই বুঝছস নি কালকে তোমরা বাড়িতে আসলাম সারাটা দিন কইতে গেল তোরে দেখলাম না রে কালকে তুই আসলে কই কোন চাই না মেলাত আসলাম মেলা থেকে আজকে আইলাম আর কি এই বড় একবারে স্বাভাবিক ভাবে কইলে রে বা বুঝছস নি তুই মেলাত আসলি আচ্ছা এখন তুই কই যাইতি না যাইবো একটু মতোর বাড়ি তার লগে সব দরকার আছে মতোর বাড়িতে না ইয়া তোর মায়ের বা তোরে বড় মায়া কর আর ও মা গতকাল মারা গেছে আর তোর মা তো স্বাভাবিক তুই তোর মার খাপন দাপন গেলে না কোন তোর মার খবর দিয়ে আর তো না গিয়ে ওইটা করে মতের বাড়ি যাইতি সেই বেটা তাহলে আম্মা কেনে রে তুই জানোস না নি তোর মা যে মারা গেছে না 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 আমি জানি না আম্মা মারা গেছে ও কি তা কব নাই ভাই তুই জানবে ও কিলা তোর মা যে মারা গেছে তুই কিতা তোর মা ওর খোঁজ খবর নেস নি তুই বেটা বড় বাদ একটা ফুয়া বেটা মানে ভাই তুমিও কি তা কইলা আমার আম্মা এখন খান দিয়া দৌড়িয়া লাভ লাভ হায় রে হায় আফজল রে রঙের ওসব তাকিয়া তোর জীবনের সবচেয়ে বড় সম্পদটা তুই খুয়াই লইস এখন তো খান দিও লাভ নাই খাইতে না যে তোন যাওয়ার তো এই তোন গেছি আমার আম্মা বলে নাই বাসিয়া আম্মা আম্মা ভাই গো ও ভাই তুমি আমার চাবিয়া কিলা গেলাই গো আমার কলজা বাটিয়া আর কি গো ভাই ও ভাই ভাই আমার আম্মা আমার আম্মা মাইগো আমরা ইসলাম তোমারে নিতাম গিয়া কিন্তু এই পরিস্থিতি তখন তোমারে কিলা নিব না না ওখান আর নিবাই কি ওখান ঘুরি লইয়া গেলে মানুষে আসবো এই সময় খালো বিয়াইলে একটু সান্ত্বনা দেওয়ার দরকার আছে এই সময় খালো আম্মা আমার আম্মা বল লাগিলা আমার সাইয়া কিনা গেলা আম্মা মরার আগে আম্মাই তোমার লগে মাথা লাগি যে ছটফট করছই ও বেটা ফোন খান কিলা করলাই না তুমি আমার বিয়াই শেষ সময় তোমার বাপে অত ফোন দিলা তোমার কাছে বাবা রে
বিয়াইনে শেষ সময় যে তোমার লাগে অত অশান্তি করছো একমাত্র আল্লাহ সাক্ষী। আমি যে আমার মারে কষ্ট দিছি, আমি আমার মারে কষ্ট দিছি, বাবার কোনো ক্ষমা নাই, ক্ষমা নাই। ও সুমনা, সুমনা আব্বা কই? আব্বার কই আমার খবরের সামনে মনে তাই উবাই রইছই মাটি দেওয়ার পর থাকি তাই নো উবাই উবাইয়া কান্দিরা। আইলাই রে বড় দেরি হরি আইলাই। আব্বা, আব্বা আমি আমার কার কাছে মাপ চাইতাম, কার কাছে মাপ চাইতাম? আমি এখন মাপ পাইব নি আব্বা? আল্লাহ ছাড়া আর কোনো গতি নাই রে, আল্লাহর কাছে ভাবছ। আমি আমার মার লগে অন্যায় করছি আব্বা, আপনার লগে যে অন্যায় করছি, আমি তো মাপ পাইতাম না আব্বা, মাপ পাইতাম না। বাবা রে, তোমার মায় আল্লাহর কাছে তোমার লাগি বড় হেদায়ত চাইতা, হেদায়ত চাইতা, কিন্তু হেদায়ত পাইলা, মূল্য দিয়া পাইলা রে, মূল্য দিয়া পাইলা। আমি রঙ্গরা সমস্ত থাকিয়া সাময়িক সময়ের আনন্দ পাওয়ার লাগি আমি আমার জীবনের মূল্যবান জিনিস হারাইলাম। আমি দেখুক কিতা করতাম, আমি তো ফের লগে আজাতো নাই বাজাতো নাই। এখন তাই যদি আমার লগে যাচি যাচি লাগুন আমি করতামটা কিতা হোক আছেন। আমি তো চেয়ারম্যান হয়েছি মানুষের কল্যাণের লাগি হয়েছি, হ্যাঁ মানুষের ক্ষতি করার লাগি আমি চেয়ারম্যান হয়েছি। আসসালামু আলাইকুম। আচ্ছা তো আমি পরে আপনার লগে মাতলাম। চেয়ারম্যান সাহেব, ওরম বাড়ির কাছে আইয়া উবাই দিলে বাড়িতে গেলা না, কিলান লাগলো গিয়া আইকা বাড়ির কাছে একটা পাই আইবা। সমস্যা নাই মেম্বার, যে কোনো সময় তোমার ঘরে তো আইয়া চা খাইতাম পারবো। এখন কত হয়েছে গিয়া তোমার যে একটা গাই আসছিল না? জি 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 চেয়ারম্যান সাহেব, আমার তো গাইও আসছি। কইরাম চেয়ারম্যান সাহেব, কোনো মুখে সন্তান উন্তান পাইছেন আমার গায়ের? তোমার গাই উদ্ধার করা হয়েছে, আর যে সুরে চুরি করছে তার সন্ধানও পাওয়া গেছে। এটা সপ্তাহ করছেন আমার রমজান আলিয়ে। ওই গাই বর্তমানে খটাই মিয়ার বাড়িতে আছে, আর যে সুরে চুরি করছেন তাই নিয়েও খটাই মিয়ার হেফাজতে বর্তমানে আসই। আচ্ছা কইরাম যে কোটাই মিয়ার বাড়িতে কেনে গাই, কোটাই মিয়ার বাড়িতে কেনে চুর হেফাজতে, বিষয় বুঝলাম না। ও মেম্বার, ফটাই মিয়া হইল কি আমরা সবর শ্রদ্ধা ভাজন। জি 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 আমার স্যার, তোমার জি জি আমার স্যার তাই পড়াইছো। জি, আর তানরে যেহেতু সবে মান্যগণ্য করে একজন নিরপেক্ষ মানুষের বাড়ির বিষয়টা রাখা দরকার। বুঝছি জি বুঝছি বুঝছি। এর লাগি আমরা গরুটাও তান গেছে রাখছি, যে চুরি করছে তারেও রাখছি হেফাজতে। কইরাম চেয়ারম্যান সাহেব কিছু যদি মনে না করেন, বুঝছেন নি, যে ও চুরটা খেগু আমার যে চকুত আঙ্গুল দিয়ে আমার যে গাইটা নিল কি, আমি কিন্তু দেবা তো চেয়ারম্যান কিতা করবো। ও তো উত্তেজিত হইও না, খে সুর আর কিতা আসো বিষয় এটা খালকে পাইমু না। খালকে 11টার সময় বিচার ডাকছি ফটাই মিয়ার বাড়ি। জি হয় চেয়ারম্যান সাহেব, তো বিচারের দাওয়াত দেওয়া সকলরে শুরু করিলাই। চেয়ারম্যান সাহেব, কইরাম ইকানো গাওয়ালা লইয়া বইয়ার বিচার আচার করিয়া কিতা করতা, কুই জমাদান করতা। আমি যেখান কইরাম হুনুকা চাই তখন কে চাই না আপনার কাছে কিলান লাগে যে আমার গাড়িটা আমার ফিরত দিলাইবা, আর যে গে চুরি করছি ওগরে বালা দিকে ওটা উত্তম মধ্যম দিয়া আমরা থানা ফাটাই দিই। ও মেম্বার, সব সিদ্ধান্ত যদি তুমি নওগি তে আর চেয়ারম্যানের তো আর দরকার নাই। কিতাবা রমজান, তুমি কিতা কও? জি হয় চেয়ারম্যান সাহেব, আমরা মেম্বার সাহেবের বাটে লাগে তাই না আপনার জন্য বড় হয়ে গেছে। ইয়াল্লা 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 ইলার কোনো কিছু না, রমজান আলী ইলার কোনো কিছু না। চেয়ারম্যান সাহেব, আপনি খামোখা আমার ভুল বুঝলেন না জানো, বুঝছেন নি? আচ্ছা আপনি যে একটা বালা মনে করেন অটো বিচার করুন, বুঝছেন নি? এখানে আমার কোনো সমস্যা নেই। তে তো হইলো, তে তুমি এক কাজ করো, হারা গাঁওর মানুষে কও কালকে সকালে 11টা না, হারা গাঁওর মানুষ কইয়া লাভ নাই, সাব্যস্ত কইবা কালকে সকালে 11টার সময় ফটাই মিয়ার বাড়ি থেকে আর যাও গিতে। আমি বিচার সকলরে দাওয়াত দিলাই বিচার। দাও দিলা, আমিও যাই যাই চেয়ারম্যান সাহেব এক কাপ চা খাইয়া দিবা কিন্তু। ওয়া খাইবো না আর আপনি আমার বউটা যেমনি হইছে আপনি আইজুর জন্য কইছেন বাড়ি উঠে লইয়া আইতাম, মানে আপনি যাইরা গিতে ও মেম্বার, আমার কিতা চেয়ারম্যানই শেষ হই গেছি, আমার মেম্বারই শেষ হই গেছে। জি না জি না ওই মনে আর আছে। জি আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। ইয়াল্লা কত তার পরে গাইটা যে ভাই জোগান আল্লাহ তোমার কাছে শুকরিয়া।
বাড়িতে গিয়ে আগে গাড়ি শুরু করে নিতা নেই যারা যারা আইবার তো মনে হয় তারা আসছেন, তুমি শুরু করে দাও। ওই শুরু করে দিলাম। আচ্ছা আচ্ছা, আপনারা তো সব অবগত আছেন, চেয়ারম্যান সাহেব ডাকাইছেন ও কারণে যে একটা গাড়ি চুরি হয়েছে মেম্বার সাহেব। আর চেয়ারম্যান সাহেব অবশ্যই তার শ্রদ্ধার একজন মানুষ কোটাই মিয়ার বাড়ি 30,000টা ফলাইছেন ও কারণেও, যাতে এখানে আমরা একটা মাধ্যম বাদ বাকি বিষয়গুলো আমরা চেয়ারম্যান সাহেবের মাধ্যম হয়। আমরা ইনো বিচারটা পালানির মূল কারণ হয়েছে কি, আমরা তো ইউনিয়ন পরিষদও করতাম পারতাম। আমরা সবে শ্রদ্ধা করি, আমরা শিক্ষক, আমিও পড়ছি, আমরা সবে তার কাছে পড়ছি। আমার মনে হয় সুষ্ঠু একটা বিচার পাইনি, এর লাগে আমরা ইনো হয়েছি। তে মেম্বার কৌসাই তোমার কিতা হয়েছে? আমি ইউনিয়নে যাইতে সময় আমার গাই বন্ধুদের গাড়িয়া তুইয়া গেছে। পরে ইউনিয়ন থেকে আইয়া দেখি আমার গাই নাই। ওন গাই নাই তুকাইতে নাই। ওখান তো আমার গাই ওখান তো আইয়া ভাইলা মতিয়ে নিয়ে বেশি। হয় স্যার, ওতে ঠিক আছে। ওলা আমারে আমরা মেম্বারে একটা অভিযোগ করছিল আর কি, তার গাড়ি নাই গেছে। ওটার বিষয়টা আমার রমজানরে দিছিলাম তদন্তর দায়িত্ব, তাই তদন্ত করে পাইছইন গাড়িটা চুরি করছইন আমরার মতই মিয়ায়। আচ্ছা বুঝলাম, কিন্তু এখন গাই কইতে স্যার গাই কাজির বাজারে পাইকারটা নিয়ে বেছিলিছি। হ্যাঁ ঠিক দেখোস, পাইকারও কিছু বেশি লাইছ। এই তুই পাইকারে ছিলস নি, আর টাকা কিটা করছস? 30,000 টাকা পাইছিলাম বেচা, জোয়া কিল্লা কইলিছি। ওগুলা তো স্যার তার মাত এ আমার গাই গুতা চুরি করে নিয়ে আহে বেশি ইলছি। আমারও গাই গুতা আছে আমার সম্বল, বুঝছেন? আর আমার কোনো পুঞ্জি নাই। আপনি বিশ্বাস করেন তো, দেখো মানি বেগ 200-300 টাকা তারা তাকেও না। স্যার আমার মানি বেগ কই গেল? ওখানে বইলাম, মানি বেগ তো লইয়াও বইলাম, দেখলাম। কি দেখোস তোর মানিবে কিনতে কি খেয়ে নিব? দেখ বাড়িতে বলিয়া তুই আইলে ইয়াল্লা স্যার, এটা কিতা কই না? আমি মানি বেগ নেই বাড়িতে বলিয়া তুই আইছি না। আমি আপনার বাড়িতে হওয়ার পরে আনি বাংলা পয়সা আছে না আমার পাঞ্জাবের যাব, ওগুলো আপনার আমার মানি বেগ তৈছি। এর বাদ ওখানে বইছি, বইও দেখছি মানি বেগ আছে, ওখান থেকে মানি বেগ নাই। ও মেম্বার, তুমি কইলা তোমার মানি বেগো 200-400 টাকা। এই 200-400 টাকা লাগি পাগল হয়ে গেল এখানে। ইগু পরে পাই মনে, আগে তোমার গাইড বিচারটা শেষ করি। না না চেয়ারম্যান সাহেব, আমি আর আমার ভুল করেছি, বুঝছেন নি? আমার মানি বেগের টাকা আরো 10,000 টাকা আমি ব্যাংক থেকে তুলিয়া মানি বেগ রাখছি। তাইলে এখন আপনি আর এক কাম করুক, আমার মানি বেগের বিচারটা আগে করুক। দেখেন আমার মানি বেগ কে নিল। কি কিতাব এখন কিতাব করা যায়? মানিবে কে দিতে হবে তোর? মানিবেগ কে নিত? আমি তো মানিবেগ লইয়া বইলাম। বাবা চেয়ারম্যান ওনে কিতাব করা যায়? মানিবে কে নিল তার কৌশল? এখন একটা অভিযোগ যখন করে দিছে, আমি কইলাম স্যার আগে তার মানি ব্যাগটা আমরা একটা সমাধান করিলে। কিলা সমাধান করতে হয়? আমরা তো ইনো সব নিজের মানুষ আছি। আপনি এক কাজ করুক, আপনি আমরা সবর সম্মানী মানুষ। আপনি আমরা পকেটে হাত দিলে আমরা সম্মান হানি হইতো না। আপনি আমরা সবর পকেটে একবার চেক করি। আগে গাইরও বিশ্বাস করুক, গাই চুরি হয়েছে তার। হানা নেবা। আচ্ছা আপনারা যদি বেজার না হন তা আপনারা একবার চেক করিলেই। চেক করি লোকা, সব একবার চেক করি লোকা। আচ্ছা আপনারা যখন হইরা তে আমার একটা শর্ত মানতে হইব। হইলে আপনারা খাড়াও কা শর্তটা হইল গিয়া আপনারা সবে চোখ মুজবা। আমি না খাওয়া পর্যন্ত সব খুলতে পারতাম না। আমি চেক করলাম সব মুজুগা, সব মুজুগা। আমি একজন একজন করে চেক করি। সবগুলো গা ও লোবা মেম্বার তোমার মানিবে মানি বেগ ভাইজন খার গেছি। বউকা আপনারা বউকা মানিবে ভাইছি খার গেছে, এগুলো তোমার শোনার দরকার নাই। তোমার মানিবে কাটছে, তোমার মানিবে ভাই লিছো ও পর্যন্ত থাকো, বাকি মাত্র যাও। স্যার আমরা তো সব সময় বিচার ধরে যাই, আপনি খার পকেটে ভাইলা এখন তা কই না কেন? সব সময় তো আঙ্গুল থাকে আমরা রয় দিই, কিন্তু জানেননি ভদ্র সমাজ সভ্য সমাজও সুর থাকে, কেন আপনারা দেখুন না? তুই চুপ থাক, তোর বিচার করে দেখলাম। শুনুক আপনারা, মুসা নবীর যে রাজ্য চালাইতা ও রাজ্যের মাঝে দুর্ভিক্ষ দেখা দিল। অনাহার আর দুর্ভিক্ষ হইল গিয়া কোনো মেঘ বৃষ্টি কিচ্ছু নাই। তখন অনেক প্রজা হলে আইয়া হইলা যে মুসা নবীরে আমরা এই ইকানোর মাঝে দুর্ভিক্ষ কিতা লাগে। তখন মুসা নবী কিন্তু আল্লাহ লগে কথা হইতে পারতাম। তা আল্লাহ হইলা যে তোমার ইকানোর মাঝে একজন মানুষ আছে, এগু বড় বদগার মানুষ। এই বদগার মানুষ এখান থেকে যদি হরিয়া না যায় তা তোমার এই রাজ্যের মাঝে সব সময় দুর্ভিক্ষ থাকবো। তখন তাই সব রাজ্যর সবরে ডাকাইলা। এই ডাকর মাঝে কিন্তু ওই যে পাপি বন্ধা যে আসিল হেও আইছে।
তো হে আওয়ার বাদে মুসা নবী ওখান হইলা খোয়ার বাদে যে তাই কইলে আমি সরম দিতাম না একেবারে যে ভাবি বন্ধা আমরা হাত উঠানির বাদে তুমি আগলো ছুটিয়া যাইও কি হইয়া আল্লাহর দরবারের সবে হাত চুলা দিলা লোকেও ভাবি বন্ধায়ও দিল হে হাত উঠাইয়া আল্লাহর দরবারে উঠিয়া হইল আল্লাহ মানুষ সৃষ্টি সেরা জীব এটা তো তুমি ঘোষণা করছো তুমি সেরা হইয়া তুমি কিলা মারে অপমান করবা আল্লাহ আমারে শরম দিও না তুমি বৃষ্টি দিলাও আর আমি তোমার কাছে মাপ চাইলাম জীবনে আমি আর ভাব কাম করতাম না এই পাপি বন্ধা যে সময় দোয়া করলো দোয়া কবুল হয়ে গেল দোয়া থাকতে থাকতে বৃষ্টি হয়ে গেল বুঝছো নি এই বৃষ্টি হওয়ার পরে এখন তো মুসানবী পড়ছেন চিন্তার কিতা বিষয় তখন তাই তো আল্লাহ লোকে কথা কইতে পারেন তখন আবার আল্লাহ লোকে কথা কাট গেলা যে বুঝলাম না সব মানুষরা তো আনাইলাম তুমি কইলা এই ভাবি বন্ধা আছে আল্লাহ তাহলে ভাবি বন্ধা থাকা সত্য বৃষ্টি দিলা এগুলা ও বাদে উঠিয়া হইলা ও মুসা আমি মানুষের সম্মান দিতাম মানুষের সম্মানই করিয়া বানাইছি আমি অপমান করতাম চাইছি না হে তোবা করি লইছে আর তোবা করার কারণে আমি তারে মাফ করি দিলাইছি এখন তুমি মেম্বারে বুঝাবি কিতা কইতাম চাইছি কিতা বুঝাইতাম চাইছি স্যার আমার এখানে আর কোনো অভিযোগ নাই স্যার বিচার ওখানেও শেষ করি লাভ আমি যা বুঝার খুঁজেছি মারতবা চেয়ারম্যান জয় আপনার কাছে আমরা দ্বারস্থ হয়েছি সবে আপনি যেটা কইব তো আচ্ছা গরুর বিষয়টা আমি মতইলকে বুঝিয়া তোমার তাহলে পরবর্তীতে জানাইম তখন যে যাবে আছো যাও কি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম এই তুই যে তোর লোকে আমার মাথা দে তুই আমার লোকে করো বিয়াই বুঝলাম না তুমি আমারও দেখিও দলবার লুকাইলা কিতা লাগি বিয়াই আপনার সামনে আমার মুখ কিলা দেখাইতাম এই তাকত আমার রয়েছে না খাইল তো আপনি চাইলে ইবরা মজলিসও আমারে বেজ্জত করতে পারতাম কইলে আপনি যে সম্মান দেখাইছেন বিয়াই আমি জীবনেও আপনার দ্বার বুঝতাম পারতাম না আমি আপনার অসম্মান করার কে আজ যদি আমি আপনার অসম্মান করি খাইলে অন্য কেউ আমার অসম্মান করবো এটাও নিয়ম বিয়াই আমি আমার জীবনে যত গুনাহ করছি যত পাপ করছি হইলে বিয়াই এই পাপ থেকে আমি মুক্তি পাইতাম কিনা আপনি আমার একটা পথ দেখাইয়া দেবকা ভাই আসলে মানুষের কোনো সময় পথ দেখাইয়া দিতে পারে না কোনো না কোনোভাবে আমার দয়ার আল্লাহ মানুষের পথ দেখাইয়া দিন আজ যত দিন পরে আপনি আমার সঠিক পথ দেখাইয়া দিছে আর আমার ভিতরের মানুষের আপনি আমার স্বয়ং চিনাইয়া দিছে আল্লাহ জানে হেদায়ত করিলে এ তখন তার ভিতরের মানুষটারে চিনতে পারে আর একটা কথা মনে রাখো আল্লাহ সবসময় লাগিয়া সর্বোত্তম পরিকল্পনাকারী আল্লাহ